২০০৯ সাল দিনাজপুরের এক মধ্যবিত্ত স্কুল আলোর সন্ধান বিদ্যানিকেতন। সকালের প্রথম ঘণ্টা, বাংলা ক্লাস। জানালার ধারে বসে থাকা একটা ছেলের মন ক্লাসে নেই। সে জানালার বাইরের রোদে গুনে চলেছে পাতার নড়াচাড়া। তার নাম রাফি। ক্লাস 9-এ পড়ে। ভালোই ছেলে, কিন্তু একটু বেশি চুপচাপ। বন্ধুদের মধ্যে থাকলেও কথা কম বলে, কিছুটা নিজের জগতে থাকা টাইপ। সেই দিনই ক্লাসে আসে নতুন এক ছাত্রী, নাম তিথি। হালকা ঘুমটা মুখে, চোখে কাঁচের চশমা, আর আচরণে অদ্ভুত এক শান্ত ধরন। ক্লাসে ঢুকেই শিক্ষক তাকে পেছনের বেঞ্চে বসতে বলেন, আর রাফির পাশেই ফাঁকা ছিল। তিথি এসে বসে। রাফি তাকায় না, শুধু বোঝে তার পাশের বেঞ্চে একটা নতুন গন্ধ এসেছে, যা সে আগে কোনোদিন পায়নি। প্রথম কয়েকদিন কেউ কাউকে কিছু বলে না। তিথি খাতা খুলে লেখে, আবার খাতা বন্ধ করে রাখে। রাফি কবিতা লেখে, চুপচাপ তার ব্যাগে রেখে দেয়। একদিন রাফির কলমটা পড়ে যায়। তিথি সেটি হাতে তুলে দেয়। 1 সেকেন্ডের ছোঁয়া, অদ্ভুত এক স্পর্শ, যেন কিছুর শুরু। তিথি চোখের কোণে হেসে বলে, তোমার লেখা খুব ভালো হয়, আমি দেখেছি। বোর্ডে আঁকা কবিতাটা তুমি লিখেছিলে, তাই না? রাফি চমকে ওঠে। সে তো কাউকে বলেনি। এতদিন ধরে লুকিয়ে রাখা সেই ছোট্ট প্রতিভা কেউ দেখে ফেলেছে। সেই মুহূর্ত থেকেই দুজনের মাঝে দূরত্ব একটু কমে আসে। রাফি এবার আর ক্লাসে জানালার দিকে তাকিয়ে থাকে না। সে অপেক্ষা করে তিথির জন্য। তিথি মাঝে মাঝে 1-2 প্রশ্ন করে, তোমার বাসা কোথায়? তুমি ছুটির পর কোথায় যাও? তুমি সবসময় এত চুপচাপ কেন? রাফি তার মুখের ভাষায় উত্তর দেয় না, তবে চোখে একরকম আলাপ জমে ওঠে। তারা একসাথে লাইব্রেরিতে যায়, বই নেয়, কখনো রবীন্দ্রনাথ, কখনো হুমায়ুন আহমেদ। তিথি মাঝে মধ্যে কবিতার খাতা নেয়। রাফি না বললেও বুঝতে পারে কিছু লেখা তার জন্য। একদিন ছুটির পর স্কুলের সামনের রাস্তায় হেঁটে চলেছে দুজন, হাতের মাঝে একটা খাতা। তিথি হঠাৎ রাফির দিকে তাকিয়ে বলে, তুমি জানো, আমি ভাবতাম স্কুল মানেই বিষাদ, কিন্তু এখন একটু করে ভালো লাগছে। সেই প্রথমবার রাফি তার হৃদয় কেঁপে উঠতে শোনে। তার মধ্যবিত্ত জীবনে, মা বাবার চাপে, পরীক্ষার রুটিনে ছেটে ফেলা মনেও কোনো এক কোনায় ভালোবাসা বলে কিছু জন্ম নিচ্ছে। তারা তখনও কিছু বলে না, প্রেম শব্দটা মুখে আনেনি কেউই। তবু একে অপরের দিকে তাকালেই বুক ধুকপুক করে ওঠে। ছোট ছোট মুহূর্তে একে অপরের যত্ন, ক্লাসে চোখাচোখি, কিংবা একই ছাতার তলায় ভেজা রাস্তায় হাঁটা, এইসবই ছিল সেই সময়টার ভালোবাসা। তিথির জন্মদিনে রাফি প্রথম উপহার দেয় একটা ছোট্ট কবিতার খাতা, নিজের হাতে বানানো। সেই খাতার শেষ পাতায় লেখা ছিল, তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজব না, কারণ আমি জানি তুমি আমার মধ্যেই কোথাও থেকে যাবে। এখানে শেষ হয় প্রথম ধাপ, যেখানে প্রেম এখনো স্পষ্ট নয়, কিন্তু অনুভব শুরু হয়ে গেছে। যেখানে চোখে চোখ রেখে শব্দ ছাড়া কথা বলাই ভালোবাসার প্রমাণ। সময় গেছে, এসএসসি পরীক্ষার মাত্র 3 মাস বাকি। স্কুলে এখন বইয়ের ভার, কোচিংয়ের চাপে প্রেম যেন একটু চাপা পড়ে গেছে। তিথি ও রাফির সম্পর্ক এখন অনেক ক্যাছের। তারা একে অপরের সব কিছু জানে। রাফি জানে তিথির মা অসুস্থ, আর বাবা থাকেন দূরে, মাসে একবার ফোন করেন। তিথি জানে লাফির বাবার রিকশা আছে, সংসারের খরচ অনেক। কিন্তু তবুও রাফি নিজের টিফিনের টাকা জমিয়ে তিথির জন্য কালার পেন কেনে। তিথি রাফির পুরনো জামার বোতাম লাগিয়ে দেয়, যেন ভালোবাসাটা কোনো আড়ম্বর নয়, একটা সহযোগী জীবন। কিন্তু সময় কখনো এক জায়গায় থাকে না। তাদের ক্লাস টিচার একদিন সবাইকে কড়া করে বলে দেয়, এই রেজাল্ট খারাপ হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, প্রেম টেম বাদ দিয়ে এখন মনোযোগ দাও পড়াশোনায়। রাফির মা এক রাতে তার খাতাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ওসব কবিতা লিখে পেটে ভাত জুটবে না, রোল নাম্বার কমলে আমার মুখ দেখাবি না। তিথির বাসাতেও চাপ বাড়ে। তার মামা একদিন তাকে সোজা বলে দেন, তোর রেজাল্ট খারাপ হলে কলেজের স্বপ্ন ভুলে যা। তিথির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে আর কবিতা নেয় না, রাফিকে আগের মতো চোখে চোখ রেখে কথা বলে না। রাফি বোঝে কিছু একটা হচ্ছে, কিন্তু জিজ্ঞেস করে উত্তর পায় না। একদিন রাফি ছুটির পর তিথিকে বলে, তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস না তো? তিথি চুপ করে থাকে, শুধু বলে, রাফি চল কিছুদিন কথা না বলি, পরীক্ষা শেষ হলে আবার সব আগের মতো হবে। রাফির পৃথিবীটা সেদিন একটু নড়ে যায়। সে জানে
তিথি তাকে ছেড়ে যাচ্ছে না, কিন্তু ভালোবাসার সেই সময়টাকে সে যেন গুটিয়ে রাখছে একটা বাক্সে তালা দিয়ে, চাবি ফেলে দিচ্ছে কোথাও। এরপর প্রতিদিন ক্লাসে রাফি তিথিকে দেখে, কিন্তু এখন চোখে চোখ পড়ে না, খাতায় কবিতা লেখা হয় না, ছুটির পর একসাথে হেঁটে যাওয়াও বন্ধ। তিথির জন্মদিন আসে, রাফি এবার আর উপহার দেয় না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে স্কুল গেটের সামনে। তিথি বন্ধুবান্ধবের ভিড়ে হাসছে, কিন্তু রাফির কাছে সেই হাসি একটা নিঃশব্দ বিদায়ের মতো। পরীক্ষা চলে আসে, রাফি পড়ে, ভাবে, তিথির কথা ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু মাঝরাতে খাতা খুললে তিথির চোখ ভেসে ওঠে। এসএসসি শেষ হয়, রেজাল্ট প্রকাশ পায়, তিথি জেলার মধ্যে ভালো ফল করে, শহরের এক নামী কলেজে ভর্তি হয়। রাফিও ভালো করে, কিন্তু সে নিজের এলাকার ছোট একটা কলেজে ভর্তি হয়। পারিবারিক কারণে শহরে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাদের মধ্যে আর দেখা হয় না। একদিন ফেসবুকে একটা নোটিফিকেশন আসে, তিথি চাকমা ইজ নাও স্টাডিং অ্যাট দিনাজপুর উইমেন্স কলেজ। রাফি চোখ বুলিয়ে নেয়, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। সে জানে তিথি এখন অন্য জীবনে পা রেখেছে, যেখানে তাদের যৌথ স্মৃতি একটা পুরনো নোটবুকের পাতায় পড়ে আছে, যা হয়তো কেউই আর খুলবে না। 12 বছর কেটে গেছে। রাফি এখন একটি প্রাইভেট কোম্পানির জুনিয়র অফিসার। দিন চলে যায় অফিস আর বাসার মাঝে। জীবনে কোনো প্রেম নেই, বন্ধুবান্ধবের বিয়েতে গিয়ে হাসে, ছবি তোলে, কিন্তু রাতে একা বিছানায় শুয়ে পুরনো কিছু ফেসবুক পোস্ট স্ক্রল করে। তিথি, সে এখন বিদেশে, কানাডায়, একটা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ফেসবুক আর ইনস্টাগ্রামে মাঝে মাঝে ছবি আসে, কফি হাতে, বরফের মাঝে হাঁটা, চোখে সেই পুরনো চশমা, মুখে নতুন জীবনের শান্ত হাসি। রাফি আজও মাঝে মাঝে তার প্রোফাইলে ঢুকে, কিছুই করে না, শুধু দেখে। একদিন হঠাৎ ফেসবুকে একটা ইনবক্স আসে। তিথি চাকমা লিখলেন, তুমি কি এখনো কবিতা লেখো রাফি? রাফির বুকটা ধক করে উঠে। সে কয়েক মিনিট ফোন হাতে বসে থাকে, তারপর শুধু লিখে, না, এখন আর কিছুই লেখা হয় না। তিথি টাইপিং, তারপর আবার চুপ। রাফি ভাবতে থাকে, এটাই হয়তো শেষ কথা। কিন্তু কিছুক্ষণ পর আবার আসে একটা মেসেজ। তিথি চাকমা, আমি এখনো সেই খাতাটা রেখেছি, তোর শেষ পাতার সেই লাইনটা আজও আমার মন ছুঁয়ে যায়। রাফি জানে না কি বলবে, সে শুধু মাথার ভেতরে হাজারটা কথা নিয়ে বসে থাকে। তারপর তিথি বলে, আমি কিছুদিনের জন্য দেশে আসছি, যদি পারিস একবার দেখা করিস, আমাদের অনেক না বলা কথা পড়ে আছে। রাফি জানে জীবন বদলে গেছে। তিথি আজ আর সেই স্কুলে শান্ত মেয়েটি নয়, আর সেই নিজেও সেই কবিতা লেখার মধ্যবিত্ত ছেলেটা নেই। তবু এত বছর পর যদি মাত্র একবার দেখা হয়, তবে হয়তো কোনো শব্দ বলা লাগবে না। শেষ দৃশ্য, দিনাজপুর রেলওয়ে স্টেশন। হালকা বৃষ্টি পড়ছে, রাফি দাঁড়িয়ে আছে একটা ছাতা হাতে, চারপাশে ভিড়, ট্রেনের হুইসেল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ, তুমি এখনো ছাতা নিয়ে চলো। রাফি ঘুরে দাঁড়ায়, তিথি দাঁড়িয়ে, হালকা চশমায়, শান্ত মুখে সেই পুরনো হাসি। দুজনে কিছু বলে না, শুধু একে অপরের চোখে তাকিয়ে থাকে। তাদের প্রেম কখনো গলা উঁচু করে কিছু বলেনি, চিৎকার করেনি, শুধু নীরবতায় একটা জীবনের গল্প হয়ে গিয়েছে।